আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের কোরমা। তার জন্য আমি ডিম চুলায় বসিয়ে দিয়েছি। এর সাথে মিক্সার জারে নিয়ে নিয়েছি কাঁচামরিচের সাথে নিয়ে নিয়েছি কয়েকটা বাদাম, 10-12টা বাদাম। ঘরের উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি। ব্লেন্ডার করে নেব আলাদা আলাদা। আবার টমেটো কুচি করে নিয়েছি ব্লেন্ডার করার জন্য। এগুলো সব করে নেব। তারপরে ডিম সিদ্ধ হয়ে গেলে এইভাবে কেটে নেব ভাজার জন্য। তাই আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল ডিম ভাজার জন্য। এখন ডিমগুলো ভেজে নেব সাদা করে ভেজে রান্নার জন্য প্রস্তুত করব। এখন দেখুন আমি ডিমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা হচ্ছে। এরকমভাবে ভেজে নিলে হবে। আমি এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সেই পেস্টগুলো ঢেলে দিলাম। পেস্টগুলো ঢেলে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে একটু তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব টমেটো পেস্ট করে রাখা সেই টমেটো দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো। এর মাঝে দিয়ে দেব মরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া অল্প পরিমাণ। তারপরে নাড়াচাড়া করতেই থাকবো। আমি আরেক সাইডে 2 চামচ গুঁড়া দুধ গুলিয়ে রেখে দেব। তারপরে মশলাটা আমার এরকম হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে যাতে মশলার গন্ধটা চলে যায় নাড়াচাড়া করে করতে থাকবো। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে আমি। তারপরে এগুলো বলক আসবে। বলক আসার পরে দেখুন বলক এসে গেছে। এখন আমি এখানে কালারের জন্য একটু হলুদ ফাঁকি দিয়ে দেব। জাস্ট অল্প একটু হলুদ ফাঁকি দিয়ে দিলাম। দেখুন আমার এখন মশলাটা এরকম ঘন হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা তেল চলে এসেছে। এখানে আমি ডিমগুলো অ্যাড করব। এখন ডিমগুলো অ্যাড করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর সাথে দিয়ে দেব সেই গুলিয়ে রাখা দুধগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে রান্নাটা তৈরি করার জন্য প্রস্তুত করব। দেখুন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি সেই 1 কাপ পরিমাণ। এখন আমার বলক এসে গেছে। ডিমগুলা একটু পরপর ঢেকে উঠিয়ে নাড়াচাড়া করলেই আমার ডিমের কোরমাটা তৈরি হয়ে যাচ্ছে। যদি আমার এই ডিমের কোরমাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সহজেই আমার রান্নাটা তৈরি হয়ে গেল। আমি এখানে আর 2-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো আপনারা বাসায় তৈরি করে দেখবেন, ভালোই লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল, আমার এই ডিমের কোরমা। আল্লাহ হাফেজ।